আচ্ছা, আর এর একটা বৈশিষ্ট্য আছে, 6টা বাট আছে। 6টা বাট আছে, 6টা বাটাই সমান দুধ দেয়। তাই হ্যাঁ, এতে ওর প্রবলেম হয় না? না কোনো প্রবলেম নেই। তা কত লিটার দুধ দিচ্ছে? এটা 27 লিটার দেয় দুবারে। 27 লিটার দুবারে। হ্যাঁ, এখন বর্তমানে আমার ফার্মে ওই মোটামুটি 150-160 কিলো মতো। 155-60। এই দুধগুলো কোথায় সেল করছে? সকালে এই 10 কিলো মতো দেয়, আর বিকালে 5 কিলো মতো দেয়। প্রথম মানে 1 বছর আগে নিয়ে এসেছি, এটা 28 লিটার সর্বোচ্চ দুধ দিয়েছে আমার বাড়িতে। 28 লিটার। 28 লিটার। আচ্ছা, তো এর খাবার কি কি আছে? একই খাবার? খাবার একই খাবার, একই। 4টে নিয়ে শুরু করতে হবে, তারপরে আস্তে আস্তে বাড়াতে হবে। মোটামুটি নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণি কুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন প্রতিবারের মতন এবারও আমরা আজকে একটা ডেয়ারি খামারে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কত বড় ফার্ম। এখানে ক্রসব্রিড, শাহিওয়াল, জার্সি, আপনার এইচএফ সহ মুন্ডি এবং এছাড়াও বিভিন্ন প্রজাতির গরু রয়েছে এখানে। এটা মূলত হচ্ছে ডেয়ারি খামার, এখান থেকে দুধ উৎপাদন করছে এবং সেই দুধ বিক্রি করছে। তো আপনারা যদি মনে করেন যে এইরকম একটা ফার্ম তৈরি করবেন, তাহলে কোন প্রসেসে কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু আপনারা এই ভিডিওটা দেখলে সেগুলো জানতে পারবেন। কোন গরুর কত লিটার দুধ হচ্ছে, গরুর সেই দুধের মূল্য কত আছে, কোথায় কোথায় বিক্রি করতে পারবেন, এছাড়াও কি কি খাওয়ালে দুধ বেশি হবে, গরুর কি কি সমস্যা হয়, সেই সমস্যার কিভাবে সমাধান করবেন, সেইগুলো কিন্তু এই ভিডিও থেকে বেসিক্যালি জানতে পারবেন। এছাড়াও যদি আপনারা আরও একটা ভালো ডিটেল জানতে চান, তাহলে অবশ্যই আপনাদের কিন্তু ভালো একটা প্রশিক্ষণ সেন্টার থেকে প্রশিক্ষণ নেওয়া উচিত। তো আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট প্রতি মাসেই কিন্তু এই ডেয়ারি খামার উপর কিন্তু প্রশিক্ষণ করাচ্ছে। তাই এই মাসেও প্রশিক্ষণ হবে। প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন। কবে কবে প্রশিক্ষণ হবে, প্রশিক্ষণে কী কী শেখাবে, কারা কারা শেখাবে, এখান থেকে সার্টিফিকেট দেবে কিনা, লোন সম্পর্কে আপনাদেরকে স্বচ্ছ ধারণা দেবে কিনা, এসব তথ্য কিন্তু আপনারা এই স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বার যোগাযোগ করলেই কিন্তু আপনারা জানতে পারবেন। আর দেরি না করে আজকে এই ফোন নাম্বার যোগাযোগ করে আপনি আপনার নাম নথিভুক্ত করুন। তো একটা অ্যানাউন্সমেন্ট, আপনারা যদি গরু খামারের জন্য গরুর খাবার, চাপ কাটার, দুধ বানানোর মেশিন, ফিড তৈরি করার মেশিন, কাউ ম্যাট, তারপরে কোন খাবার খাওয়ালে দুধের ফ্যাট বেশি বাড়বে, তাছাড়া গরুর ফার্মে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট যদি আপনারা মনে করেন যে নিতে চাচ্ছেন, তাহলে স্ক্রিনে এই ফোন নম্বর যোগাযোগ করুন। ফ্রি হোম ডেলিভারি ব্যবস্থা আছে অল ইন্ডিয়াতে। আপনি ইন্ডিয়ার বা ইন্ডিয়ার যে কোনো জায়গায় বসেই কিন্তু আপনি যদি অর্ডার করেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে কিন্তু এই সব প্রোডাক্ট পৌঁছে যাবে। যেমন কাউ ম্যাট রয়েছে, দুধ দোয়ানোর মেশিন রয়েছে, বিভিন্ন ধরনের খাবার রয়েছে। এছাড়াও ফার্ম তৈরি করা বিভিন্ন মেশিন বা ফিড তৈরি করার মেশিন, এসব কিন্তু আপনারা পেয়ে যাবেন। চলুন এবার বাকি অংশটুকু চাষির সঙ্গে কথা বলে দিচ্ছি। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার নাম পরিচয় এটা আমার দর্শকদের জন্য একটু দেবেন। আমি প্রবীর বিশ্বাস, শক্তিপুর ব্লক, রামনগর বাজারা গ্রাম পঞ্চায়েত, মুর্শিদাবাদ। আচ্ছা, তা মূলত এখন কতগুলো গরু রয়েছে? এখন আমার বড় গরু মানে 18টা আছে, তার মধ্যে 12টাতে দুধ দেয়, আর বাদ বাকি থারি আছে এখন দুধ দেয় না, গাভিন আছে। আচ্ছা, আর মূলত এটা ডেয়ারি খামার? এটা ডেয়ারি খামার। আপনার ডেয়ারি খামারের নামটা কি? তৃপ্তি বিশ্বাস ডেয়ারি ফার্ম। আচ্ছা, এটা মূলত আমার মায়ের নামে। আপনার মায়ের নাম? মায়ের নামে। আচ্ছা, বলছি কি এটা কি আপনি জাস্ট নতুন শুরু করেছেন, নাকি আপনাদের বংশ পরম্পরা এটা হয়ে আসছে? এটা বংশ পরম্পরায় না, আমি দীর্ঘদিন কলকাতায় ছিলাম 27-28 বছর। তো তারপরে আমি এখানে, এটা আমার দেশের বাড়ি, এখানে আমি এই ফার্মটা মোটামুটি 3 বছর চালাচ্ছি। 3 বছর চালাচ্ছেন। এখন প্রতিদিন কত লিটার দুধ হচ্ছে? এখন আপনার ওই 150 কিলো মতো দুধ হয়। 150 কিলোমিটার দুধ পার ডে 150 কিলো। আচ্ছা, এই গরুর যে বকনা বাছুর বা এরো বাছুরগুলো আপনারা কি করছেন? এগুলো বগনা বাছুর যেগুলো উন্নত জাতের আছে, যেমন আপনার এইটা আছে সিন্ধি বাছুর, হ্যাঁ, এইরকম উন্নত কিছু আছে। ওই যে কালো রঙের বাছুরটা, ওটা গির আছে। এরকম যেগুলো উন্নত মানের বাছুর, ওইগুলোকে আমি রেখে দিই। আর বাদ বাকি
বাছুরগুলো আমি সব মানে ছোটতে দুধ ছাড়ার পরে বিক্রি করে বিক্রি দিই। করে মোটামুটি ক মাস বয়সে বিক্রি করছেন তাহলে? ওই মোটামুটি আপনার ধরুন এরা তো বাইরের গরু তো এরা দুধ বেশি দেয়, দীর্ঘদিন ধরে দুধ দেয়। বাচ্চা দেওয়ার আগে দুধ ছাড়ার জন্য সমস্যা হয়, 2 মাস আগে 1 মাস আগে ছাড়তে হয়, তো তখনই এইসব বাচ্চাগুলো বিক্রি করে দিই। আচ্ছা আচ্ছা। আর তেমন মোটামুটি কেমন একটা দাম নেন সেক্ষেত্রে? দাম ওই দুধ ছাড়ার পরে মোটামুটি আপনার 5,000, 4,500, তাই? একটু বড় হলে পরে 6,000 এরকম। এরকম বিক্রি করে দিচ্ছেন। আচ্ছা, তো প্রিয় দর্শক, এবার আমরা দাদার ফার্মে যাব এবং যেসব উন্নত জাতের গরু রয়েছে সেই গরুগুলো সম্পর্কে জানবো এবং কোন গরুতে কত লিটার দুধ দিচ্ছে এবং সেই গরুটাকে কিভাবে ম্যানেজমেন্ট করতে হচ্ছে সেগুলো কিন্তু আমরা জানার চেষ্টা করবো। দাদা চলুন আমরা আচ্ছা। তো দাদা আমাদেরকে এই গরুটা থেকে আমরা শুরু করবো। এটা কি জাতের গরু আছে? এটা মূলত হলিস্টিন গরু। দুধ এটা খুব বেশি দেয় না, 13 কিলো দুধ আছে। হ্যাঁ, এটা মানে খুব ভালো জাতের গরু এটা না। আচ্ছা, তো হলিস্টান ফিজিয়ান এবং হলিস্টান কি আলাদা? ফিজিয়ান আর হলিস্টান দুটো আলাদা, সম্পূর্ণ আলাদা। আর যদি হলিস্টান ফিজিয়ান বলা হয়? হলিস্টান ফিজিয়ান ক্রস হলে ভালো, মানে আবহাওয়াটা আমাদের এখানে যে গরম আবহাওয়াটা স্যুটটা ভালো হবে। আচ্ছা। আর অরিজিনালি যদি ফিজিয়ান হয় তাহলে এখানে আবহাওয়া স্যুট হওয়া খুব মুশকিল ওটা আছে, তো ঠান্ডার। খুব মুশকিল আছে। আচ্ছা, ঠান্ডার জায়গাকার অরিজিনাল, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। তার জন্য ফার্মে অন্য কোনো ব্যবস্থা করা যায় না? ফার্মে আমার দেখুন সব পাখা দেওয়া আছে, গরমের সময় প্রত্যেকটা পাখা চলে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর এখানে আপনার চারিদিকে ফাঁকা আছে, এমনি ওয়েদারটা ঠান্ডা আছে, ততটা গরম এখানে লাগে না। আচ্ছা, অনেকে তো ফোগার ব্যবহার করতে, এগুলো কি? না, ওইগুলো আমি ব্যবহার করি না। আচ্ছা, এরপরে আমি পরের গরুটা দেখবো। এটা কি জাতের গরু? আর এটা মূলত পাঞ্জাবি সাইবল গরু। এটা খুব উন্নত জাতের গরু। এটা 9 মাস গাভিন আছে। এটা আপনার 20-22 কিলো দুধ দেয়। আচ্ছা আচ্ছা। হাইস্ট কত দুধ দিয়েছে এটা? এটা হাইয়েস্ট 23 কিলো দুধ দিয়েছে। 23 কিলো দুধ হ্যাঁ। দিয়েছে। আচ্ছা, তো দাদা আমাদের একটা কথা বলবেন যে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে গরু বিক্রি করছে, সেখানে বলছে যে আমার গরুতে 25-30 লিটার দুধ হচ্ছে। সেটা দেখে হয়তো কোনো চাষি যারা দুটো একটা নিয়ে পুষবে বাড়িতে, তার নিচ্ছে, নেওয়ার পরে দেখা যাচ্ছে যে 10 লিটার, 12 লিটার বা 15 লিটার দুধ হচ্ছে। এটা কি কারণে হয়? গরু 1 নম্বর আবহাওয়া স্যুটটা সব থেকে বড় ব্যাপার। তারপরে আপনার খাওয়া দাওয়ার উপর ডিপেন্ড করবে। এবং খড় খেলে দুধ একটু কম দেবে, আর ভুট্টো কাঁচা খাবার খেলে দুধটা একটু বেশি দেবে। আচ্ছা, তারপরে আপনার দানা শস্যের ব্যাপার আছে। দানা শস্য আপনি একটা গরুকে, এই গরুটা যদি 20 কিলো দুধ দেয় তাকে মোটামুটি 2 বারে 8 কিলো দানা খাবার দিতে হবে। 8 কিলো দিন 8 কিলো দিতে হবে। আচ্ছা, সেই দানা খাবারের মধ্যে কি কি রয়েছে? দানা খাবারে যেমন আবার ভুট্টোর ময়দা, গমের ময়দা, আপনার সরু সরু যে মাদুলি খোল আছে, আর আপনার সর্ষের খোল আছে, সরষে এগুলো মিক্স করে এগুলো mix খাবারটা করা। ওই সিদ্ধ করে খাওয়াতে না ওইভাবে? না, এমনি শুকনো। মিক্স। আর কাঁচা ঘাস কি করতে দিচ্ছেন? কাঁচা ঘাস আমার এখন খাবারটা একটু কম আছে। আপনার এই ভুট্টো, তারপরে সর্ষে, কাঁচা যে সর্ষের গাছগুলো আছে, আর আপনার খড়, আর এর সঙ্গে আর নেপো আছে। নেপোটা, নেপিয়া ঘাসটা মূলত গরুর খাবার, এটা খুব মানে দরকার। আচ্ছা, নেপিয়ারের মধ্যে তো অনেক প্রকার রয়েছে, তা আপনি কোনটা চাষ করেন? নেপিয়ার আমাদের এখানে ভালো নেপিয়ারটা নেই, যেটা অস্ট্রেলিয়ান নেপিয়ার, লালচে লালচে রঙের, red নেপিয়ার। ওইটা রেড নেপিয়ার, ওইটা দুধটা বেশি হয়। আচ্ছা, আর আমাদের এখানে সাদা নেপিয়ারটা যেটাতে সবুজ একদম গ্রিন, ওইটা আছে, ওটা দুধটা কম হয়। কম জানি। আচ্ছা, তো দাদা আমি একটা কথা বলবো, মোটামুটি কারো যদি দুটো গরু থাকে এই বড় জাতের, তাহলে ক বিঘা জমিতে এই ঘাস লাগানো উচিত? 2টো গরু থাকলে 1 বিঘায় যথেষ্ট। 1 বিঘাতে যথেষ্ট হবে, কারণ এক কাটা হচ্ছে আবার আবার হয়ে যাবে। আচ্ছা, আমরা পরের গরুটা আমরা একটু দেখবো। এইটা কি প্রজাতির গরু রয়েছে? কালো জাতের গরু রয়েছে, সাইবল গরু। সায়াল। সায়াল তো জানি যে লাল হয়, কিন্তু এটা না, কালো দেখছি। এটা সাইবল। এই সাইবল গরু কি হবে, আপনার কানটা একটু চওড়া হবে, এইখানে এই যে গলকম্বলটা আছে চওড়া হবে। হ্যাঁ, এটা পাঞ্জাবি সাইবল। পাঞ্জাবি সায়াল, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই সায়ালের রেকর্ড কত লিটার দুধ দেওয়া? এটা 25 লিটার দেবে, তার বেশি দেবে না। তার বেশি দেবে না। আচ্ছা, আপনার কাছে এটা কি প্রথম থেকে না কিনে নিয়ে এসেছেন? না, এটা এগুলো সবই আমার কিনে নেওয়া আসা, কিনে নেওয়া সব সব বাইরে থেকে নেওয়া আসা। আচ্ছা, তো যখন কিনে এনেছিলেন তখন ক বিয়ানে ছিল? এটা ফার্স্ট বিয়ে আমি নিয়ে এসেছিলাম। ফার্স্ট বিয়ানে? হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে? আমার বাড়িতে 2টো বাচ্চা দেওয়া হয়েছে, আর এই বাচ্চা দেবে, এই 2-4 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এটা সর্বোচ্চ দুধ দেওয়ার ক্যাপাসিটি রয়েছে এটা 25 লিটার। 25 লিটার, তাই তো? আচ্ছা, আপনি এই গরুটা কত দিয়ে কিনেছিলেন? এই গরুটা আমি 80,000 কিনেছিলাম। 80,000। হ্যাঁ, আপনারা গরুগুলো কেনেন কোথা থেকে?
আমি মূলত এই উন্নত জাতের গরুগুলো আমাদের ওখানে পলাশি বলে একটা জায়গা আছে, যেখানে ব্যাটেল ফিল্ড আছে পলাশি, ওখানে এক ভদ্রলোক পাঞ্জাব থেকে নিয়ে আসে গরু। এই গরুগুলো মূলত সবই পাঞ্জাবের। পাঞ্জাবের গরু কি হয়, দুধটা বেশি দেয়। দুধটা বেশি দেয়। হ্যাঁ, আচ্ছা, সে তার কাছ থেকে আপনারা কিনে নিন, এখান থেকে নিয়ে আসে। আচ্ছা, আপনারা ঠকে যাচ্ছেন না সেখান থেকে কিনে, বা তারা কি আপনাকে ঠকাতে পারে? সে একটা ব্যবসা করছে, সে লাভ রেখে আমাকে দেয়। হ্যাঁ, খারাপ জিনিসটা তো দিচ্ছে না। না, খারাপ জিনিসটা সে দেয় না, কোনোদিনই খারাপ জিনিসটা দেয় না। এরপরে দাদা আমাদের একটু পরের গরুটা আমাদেরকে একটু দেখা। এটা কি জাতের গরু রয়েছে? এটা দাদা পাঞ্জাবি জার্সি আছে। পাঞ্জাবি জার্সি। হ্যাঁ। আচ্ছা, কবার বাচ্চা দিয়েছে? এটা আমি নিয়ে আসার পরে একবারই বাচ্চা দিয়েছে। একবারই? হ্যাঁ। এখন সর্বোচ্চ কত লিটার দুধ দেওয়ার রেকর্ড রয়েছে? এটা 18 লিটার দেয়, বেশি খুব বেশি দেয় না। আচ্ছা, এরপরের গরুটা? এটা দাদা হলিস্টিন গরু আছে। এটা পাঞ্জাবি হলিস্টিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা 22 লিটার সর্বোচ্চ দুধ দেয়। আচ্ছা, 22 লিটার। এখন কতবার বিয়ান দিয়েছে এটা? এটা আমার বাড়িতে এসে প্রথম বাচ্চা দিয়েছে। প্রথম বাচ্চা দিয়েছে। আচ্ছা, এখন কি রানিং দুধ হচ্ছে? এখন রানিং ওই যে আপনার 5 দিন বাচ্চা দেওয়া হয়েছে, এখন 14 লিটার দেয়। 14 লিটার দুধ দিচ্ছে। দুবারে 14 লিটার। তো এরকম একটা গরুর বাজার মূল্য কেমন আছে? এই গরুটা এখন কিনতে গেলে আপনার প্রায় 80,000 50,000 নেবে 80,000 বর্তমান বাজারে। হ্যাঁ। আচ্ছা, তো এরপরে আর একটা গরু, সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি। এইটা কি জাতের গরু আছে? এটা সাইবাল গরু আছে। এটা শাহিওয়াল? হ্যাঁ। আচ্ছা, শাহিওয়াল গরুর বৈশিষ্ট্য কি কি? সাইবাল গরুর বৈশিষ্ট্য আপনার কানটা চওড়া হবে, আর আপনার সব থেকে বৈশিষ্ট্য হলো এইখানে যে গলকম্বল আছে এটা চওড়া হবে। চওড়া হবে? হ্যাঁ। আচ্ছা, আর পিঠের দিকটা, শেপটা? পিঠটা মানে হলিস্টিনের যেমন এখান থেকে স্ট্রেট সোজা থাকবে, এটা সোজা থাকবে না সাইবলের। হ্যাঁ, হলিস্টিনে দেখবেন এখান থেকে লেজ অব্দি সোজা থাকবে। আর এটা সেটা না? আচ্ছা, এটা কবার বাছুর দিয়েছে? এটা আমরা বাড়ির গরু এটা। হ্যাঁ, এটা উন্নত জাতের গরু। এটা আপনার 2 বার বাচ্চা দিয়েছে। আচ্ছা, আর এর একটা বৈশিষ্ট্য আছে, 6টা বাট আছে। 6টা বাট আছে, 6টা বাটেই সমান দুধ দেয়। তাই? হ্যাঁ। এতে ওর প্রবলেম হয় না? না, কোনো প্রবলেম নেই। কত লিটার দুধ দিচ্ছে? এটা 27 লিটার দেয় দুবারে। 27 লিটার দুবারে? হ্যাঁ। এখন রানিং দিচ্ছে? এখন রানিং আপনার এই মাসখানিক বাচ্চা দেওয়া হয়েছে, এখনো অতটা আসেনি, এই 25 মতো এসেছে। 25 মতো। আচ্ছা, টোটাল আপনার ফার্মে কত লিটার দুধ হচ্ছে এখন বর্তমানে আমার ফার্মে ওই মোটামুটি 150-160 কিলো মতো। 150-160? এই দুধগুলো কোথায় সেল করছে? দুধ আমার গ্রামে সব ঘোষ আছে, 3টে ঘোষ আছে, 3টে ঘোষ আছে, সব ওরা দোয়া করে নিয়ে যায়। কত টাকা লিটারে সেল করছেন? ওরা 40 টাকা লিটার দেয় এখন। 40 টাকা লিটার দিচ্ছে, তাই তো? আচ্ছা, ডেয়ারি যে আমুলের যে এখানে 3টে ডেয়ারি ফার্ম আছে, একটা আমুল আছে, একটা রেড কাউ আছে, আর একটা কি যেন আছে। তো ওখানে আমাদের মানে অসুবিধা হয়। কি ধরনের অসুবিধা হয়? অসুবিধা বলতে এত দুধ, আমি এখানে একা থাকি, এবার এই দুধগুলো আমাকে নিয়ে গিয়ে ওখানে সাপ্লাই করতে হবে, সেই টাইমটা আমার নেই। আচ্ছা আচ্ছা। ওখানে দামটা বেশি পাওয়া যায়। ওখানে কেমন দাম পাওয়া যাবে? তো ওখানে মোটামুটি আপনার 45, 46, 48 এরকম পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। তো এরপরে তো দেখতে পাচ্ছি এখানে আরো কিছু উন্নত জাতের গরু রয়েছে। টোটাল পার ডে আপনার 160 লিটার দুধ হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এইটা কি বাচ্চা দিয়েছে না? এটা সব হালে বাচ্চা দিয়েছে। আচ্ছা আচ্ছা। ওই 1 সপ্তাহ হলো বাচ্চা দিয়েছে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে 5 দিন হলো বাচ্চা দিয়েছে। 5 দিন হচ্ছে না? কি বাছুর দিয়েছে? এসব বকন বাছুর দিয়েছে, সব গিরের বাছুর হয়েছে। আচ্ছা আচ্ছা। আর এটাও তাই। আচ্ছা, এইগুলো কি পরিমাণ দুধ হচ্ছে এটা? এটা এখন সকালে 10 কিলো মতো দেয়, আর বিকালে 5 কিলো মতো দেয়। 5 কিলো? এটা 24 লিটার মতো দেবে। আচ্ছা আচ্ছা। সবচেয়ে বেশি কোন প্রজাতিতে দুধ দেয়? সবচেয়ে বেশি প্রজাতি আমার ফার্মে একটাই আছে, গ্রিনল্যান্ডও, সেটা সর্বোচ্চ 28 লিটার দেয়। আচ্ছা, আমাকে একটু দেখাবেন? সেটা এখন গাভিন আছে, এখনো বাচ্চা দুধ দেয় না। আমার তাও একটু দেখবো, তার আগে এই দুটো গরু আমরা একটু দেখে দেয়। তো দাদা একটা কথা বলবেন, যে একটা চাষি যদি কাও ফার্ম শুরু করে তাহলে কি কি সমস্যায় পড়তে পারে? কাও ফার্ম শুরু করে সমস্যায় পড়তে পারে, আপনি যদি প্রথমেই হলিস্টিন গরু নেন বা পাঞ্জাবি গরু যদি নেন, তাহলে আপনাকে বিশাল সমস্যায় পড়তে হবে। ওরা গরম সহ্য করতে পারে না, ঠান্ডা ওয়েদারের গরু। হ্যাঁ, আমারই যেমন 3টে গরু মারা গেছে প্রথম আমি বুঝতে পারিনি, ওই জন্য আমি একটু মানে সাইবলের ক্রস আছে এরকম গরুগুলো বেশি নিচ্ছি। হ্যাঁ, তো এইটা একটা সমস্যা হতে পারে। আর আবহাওয়ার সমস্যাটা তো হবেই, তার জন্য পর্যাপ্ত পরিমাণে আপনার পাখা রাখতে হবে। হ্যাঁ। আর যখন গাভীন মানে
আর একটা প্রবলেম হচ্ছে কি, যখন বাচ্চা প্রসব হচ্ছে বা ডেলিভারি হচ্ছে গরু, সেই সময় কি কি সমস্যা ফেস করেন আপনারা? ডেলিভারিও সমস্যা ফেস করতে হয়, মানে বাচ্চা যদি পা যদি মাথা যদি ভিতরের দিকে থাকে তখন বিশাল সমস্যা হয় বাচ্চা বার হওয়া। বাচ্চা বার হতে চায় না, তখন ওই আমাদের গ্রামে একজন আছে, ওকে ডেকে নিয়ে আসি, ও খালাস করে দেয়। আচ্ছা, আর একটা কথা বলবো দাদা, যে আপনারা কি এআই এর মাধ্যমে এদেরকে ইনসেমিনেশন করছেন নাকি সার দিয়ে? না, আমার এখানে সব এআই এআই দিয়ে করছেন। আচ্ছা, এআই করতে মোটামুটি কেমন খরচা হয়? এআই যেমন আমরা গিট যদি নিই 300 টাকা করে নেয়, হ্যাঁ, রেড সিল নিলে 300 নেয়, আর জার্সি ভালো উন্নত পাঞ্জাবি জার্সি নিলে সেও 300 নেয়, আচ্ছা, আর আপনার সাইবল নিলে 100 টাকা নেয়। এর অ্যাকুরেসিটা কত, মানে কতটা 100 কত পার্সেন্ট অ্যাকুরেসি রয়েছে, মানে হবেই, মিস হবে না? মিস হবে না বলতে দেখা যাচ্ছে যে আপনি এআই করলেন, তার মিসক্যারেজ হয়ে গেল। মিসক্যারেজ মোটামুটি এখানে খুব কমই হয়, মোটামুটি আপনার 80% সফলতা আসবে। 80%। এইটা গ্রিনল্যান্ড গরু, আপনার প্রচুর পালান হয়, এর বড় পালান হয়, এই অবধি পালান নেমে আসবে। হ্যাঁ, এখন থারি আছে, দুধ দেয় না, 6 মাস গাভিন আছে। তাই? হ্যাঁ। রেকর্ড কত আছে? এই রেকর্ড আমি প্রথম 1 বছর আগে নিয়ে এসেছি, এটা 28 লিটার সর্বোচ্চ দুধ দিয়েছে আমার বাড়িতে। 28 লিটার। আচ্ছা, এর খাবার কি কি আছে? একই খাবার? একই খাবার এবং এর সর্বোচ্চ 30 লিটার কভার করবে, কিন্তু আমি অত মানে কভার করতে দিই না, কেন বেশি দুধ দিলে পালানের সমস্যা হবে। আচ্ছা, আমি একে দানা খাবার খুব কম দিই। আচ্ছা, আর একটা কথা বললাম দাদা, যে এত দুধ হচ্ছে সেই সময় কি এই শুধু দানা খাবার গুলো দিচ্ছেন, না সাথে কোনো ফুড সাপ্লিমেন্ট? না, ফুড সাপ্লিমেন্ট তো দিতেই হবে। আচ্ছা, আমার অরকাল পি খাচ্ছে, হ্যাঁ, তারপরে আপনার ওই চিলিডোনিয়াম বলছি, যে চিলিটের যে পাউডারটা আছে, পাউডার, ওই পাউডারটা খাচ্ছে ক্যালসিয়ামের। হ্যাঁ, তারপরে আপনার অ্যাগ্রোমেন্ট চিলেট। হ্যাঁ, অ্যাগ্রোমেন্ট 40 আছে, আর একটা অ্যাগ্রোমেন্ট চিলেট আছে। চিলেটেরটা, আচ্ছা, এরকম খাবারগুলো খায়। আচ্ছা, বলছি দাদা, আপনি যে কাউ ম্যাট গুলো ব্যবহার করছেন, এই কাউ ম্যাট ব্যবহার করার সফলতা কি? কাউ ম্যাট ব্যবহার করার সফলতা, যেগুলো আপনার বেশি ভারী পালান, ভারী গরু এবং ভারী পালান, দুধ বেশি দেয়, তাদেরকে কাউ ম্যাট না দিলে কি হবে, গরু তো এরকম করে ধূপ করে শোবে, আর ইটের ওপর শুলে কি হবে, পালানটা সাইড হয়ে যাবে, আর এর ওপর শুলে পরে পালানটা ঠিক থাকবে, পালানটা মানে কাটার ভয় থাকবে না। আচ্ছা, এই একটা সুবিধা। আর কি কি ভ্যাকসিনেশন করছেন কাউ ফার্মে? ভ্যাকসিন যেগুলো আছে সরকারি ভ্যাকসিন, সেইগুলো পরপর করে নিই। ওগুলো ডাক্তারবাবুরাই করে? ওইগুলো ডাক্তারবাবু এসে করে দেয়। আচ্ছা, আমরা প্রতিবেদনটা শেষ করব, তার আগে আপনি নতুন চাষিদের জন্য বা যেসব দর্শকরা হয়তো অনেক আশা ভরসা নিয়ে ভিডিওটা দেখছে, তাদের জন্য কি সঠিক পরামর্শ দেবে? তাদের জন্য সঠিক পরামর্শ, বেশি প্রথমে উন্নত জাতের গরুর পথে না যাওয়াই উচিত। প্রথমে সাইওয়াল দিয়ে 2-4টে দিয়ে শুরু করতে হবে, হ্যাঁ, 4-4টে নিয়ে শুরু করতে হবে, তারপরে আস্তে আস্তে বাড়াতে হবে। মোটামুটি ক্যাপাসিটি অনুযায়ী বাড়াতে হবে। 10টা থাকলে পরেই আপনার 100 কিলো দুধ চলে আসবে আরামসে। আচ্ছা, ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।